এতদিন পর কেন ফিরে এলে নিজের জন্মভূমিতে? কি খুঁজছো তুমি? হারানো শৈশব, পোস্টমাস্টারের মেয়ে কাঞ্চন, কালীতলা, গোয়ারিপাড়া, কাঞ্চনের সাথে বসে ঠাকুমার মুখে গাজন সন্ন্যাসীদের গল্প শোনা, কবেকার কোন দূরে সেই শৈশব। আদিনাথ, তুমি কোনোদিন আর ফিরে পাবে না তোমার সেই হারানো শৈশব। সময়ের অনেক আলো এবং অন্ধকার নিঃশেষিত হয়েছে। কাঞ্চন, আদিনাথ, এতদিন পর কেন ফিরে এলে নিজের জন্মভূমিতে? কি খুঁজছো শৈশবের সেই নিরুদ্বেগ দিনগুলোর সঙ্গিনী কাঞ্চন? তাকে আজ বড় বেশি মনে পড়ছে, তাই না? আদিনাথ, শুধুই কি কাঞ্চনকে মনে পড়ে? মনে পড়ে না তোমার আদর্শ, তোমার বাবাকে? নৈরাশ্যের কোনো স্থান নেই প্রাণে, গান চলমান। তোমাকে সচেতনতায় দৃঢ়বদ্ধ করতে হবে মানুষকে। চিন্তায় চেতনায় সঠিকভাবে চিনতে হবে মানুষ, ভালোবাসতে হবে মানুষকে। সমস্ত মানুষের ভবিষ্যৎ আছে, সেই অবধারিত ভবিষ্যৎ চিনতেই হবে, চিনিয়ে নিয়ে যেতে হবে মানুষকে। বুঝলে আদিনাথ, নৈরাশ্যের কোনো স্থান নেই প্রাণে, কখনো বিশ্বাস হারিও না। সেই না খেতে পাওয়া গ্রামের মানুষগুলোর মুখ মনে পড়ে না? একটা মস্ত বড় নদী আছে। কোথায় রে কাঞ্চন? অনেক দূরে। আজ এতদিন পর হঠাৎ করে কেন নিজের জন্মভূমিতে ফিরে এলো আদিনাথ নিজেই জানে না। কেন, কিসের টানে? চেনা স্টেশন, চেনা শহর, চেনা গ্রাম, পদঘাট, দোকানপাট, লোকজন, সব আদিনাথের চেনা। খুব ভালোভাবেই নিজের জন্মভূমিকে চেনে আদিনাথ। নারী নক্ষত্র হাতের তালুর মতো। চেনা পথঘাটে হাঁটতে হাঁটতে আদিনাথ ভাবতে থাকে, কতদিন কতদিন হয়ে গেল, সবই কি একই রকম আছে? কিছুই, সব কি আদিনাথের চেনা? এই মেয়েটা যে বলেছিল, দূর হাদারাম, তুমি জানো না, মেয়েরা নিজে নিজেই অনেক কিছু জেনে যায়। কেমন করে বড় হয়, আর বড় হলে কেমন করে হারিয়ে যায়। নাকি সেই সাঁকোটা যে জন্মলগ্ন থেকেই আদিনাথের জন্মভূমিকে যুক্ত করে রেখেছে আরেক পৃথিবীর সঙ্গে, যেখানে যেতে পারলে কোনো বাঁধন থাকে না, সবাই যে যার মতো, নিজের ইচ্ছা মতো।
বাবা, বাবা গো, এ হাতে বেলা পেটে পড়েছে। 5-7 জনের পরিবার, উপোস করে আজ পাচ্ছি না, ওর কাজকর্ম জুটাতে পারছি না। 2 কেজি চাল কিনবো বলে এদিকে এসেছিলাম। ছেলে মেয়ের মুখে দুটো অন্ন দেবো, এমনি করে চালগুলো কেড়ে নিও না তোমরা আমার বাবা। যাত্রা যাত্রা করছিস না গিরিশ, তো পাঠ বলছি, ভাগ এখান থেকে ভাগ। তোমরা আমার মা বাবা, তোমাদের পায়ে পড়ি, চাল দুটো একটু ছেড়ে দাও। চাল দুটো ছেড়ে দেবো মা বাপ? চাল দুটো ছেড়ে দেবো? চাল চোরা ধর্ম করছিস, বেশি কথা বলবো তো লাঠি মারবো মুখে মারবো। ভাগ শালি ভাগ, না তো ওই হাজতে পুড়ে দেবো, একবারে খল হয়ে যাবে, বুঝেছিস? বাড়ি ফিরতে হবে না একেবারে। এমনি করে চালগুলো কেড়ে নিও না তোমরা আমার বাবা। ছেলে মেয়েগুলো আমার পাশে বসে আছে বাবা গো। দেশের অবস্থা খুব খারাপ, চারিদিকে অভাব অনটন করেছে, সব না খেতে পেয়ে মরবে। ভূত হয়ে নীলগঞ্জের হাটে সব ঘোরাফেরা করবে। মানুষ মরছে বটে, কিন্তু এখনই তো সবাই মরছে না, আমরা তো সবাই মরে যাচ্ছি না। আচ্ছা, জিনিসপত্রের দাম এরকম হু করে বাড়ছে কেন বলতো? কেউ না কেউ জিনিসের দাম বাড়াচ্ছে, তাই বাড়ছে। বাজারে জিনিসের দাম বাড়লে কার লাভ? শোনো, বাজারে জিনিসের দাম বাড়ছে অথচ জিনিস পাওয়া যাচ্ছে, তার মানে বাজারে মালের অভাব নেই। তুমি এটা তো মানবে, হু করে জিনিসের দাম বাড়ছে অথচ বাজারে জিনিস পাওয়াও যাচ্ছে, কেন? বুঝলে না, সহজ কথাটা বুঝলে না। এতদিন কি ঘাসে মুখ দিয়া বয়স হয়েছে? গেরাকল, সব গেরাকল, শুধু কাঠি নাড়ানাড়ি। বুঝলা আলি, শুধু কাঠি নাড়ানাড়ি। আমি কি কিছু বুঝি নে তাই ভাবছো? তাই বলি, চলো সবাই মিলে একবারে গেঁড়া কলের কাঠি নাড়ানাড়ি বাপেদের একবার দেখে আসি। ঘোরার আগে ওদের একবার দেখে আসা দরকার আমাদের। শোন, তোদেরকে একটা কথা বলে রাখছি, যদি না খেতে পেয়ে বউ ছেলে মেয়ে নিয়ে মরতেই হয়, তাহলে মরে গিয়ে ভূত হয়ে বেটাদের ঘাড়ে চাপবো, তোদের বলে রাখছি। না, মরারও তো শখ কেন? ভয় পেয়ে পালিয়ে গিয়ে মরেই যদি যাবে, ভূত হয়ে ঘাড়ে চেপে কার কি লাভ? জ্যান্ত ঘাড়ে চাপতে ইচ্ছে করে না? আসতে আমায় তো দোকান করে খেতে হবে নাকি? ছেলে আমার দোকান থেকে চা খেয়ে গেছি, ভাবছে আমি কিছু বুঝি না, জানি না, কিছু চিনি না। এবারে আমাকে শুধু চা খেতে আসিনি, এদিক ওদিক ঘুরছে, ব্যাটাকে আমিও চিনি। আসার সময় দেখলাম মিষ্টির দোকানের বেঞ্চিতে বসে চোখ বুজে ফুরফুর করে বিড়ি টানছে। এবার কিন্তু ল্যাজ কাটা পড়বার সম্ভাবনা আছে। এবারে আটা লেজের লিস্টি হবে, দেখো। তোর নামের লিস্টে নিকুচি করেছি, অনেক সহ্য করেছি, আর না। এবার একবার আসুক পাড়ায়, পে দিয়ে বৃন্দাবন পাঠাবো, এই বলে রাখলাম। এবার চল সবাই, হ্যাঁ চলো চলো চলো।
নিখিলদা, নিখিলদা, ও নিখিলদা, ঠাকুরপো, আমি তোমার কথাই ভাবছিলাম। তোমার দাদা তো আর বাড়ি নেই গো। সে কি, আমার কাছে খবর পাঠালো দুপুর বেলায় আসতে বললো। হ্যাঁ, আসার কথা বলেছিল, কিন্তু আজ রাতে তোমার দাদা বাড়ি ফিরতে পারবে না। এদিকে খবর ভালো না। একটু আগে ব্যারাকপুরে বৈকুনা বেশি খবর ছিল। নদীর ওপারে আজ সমুদ্রের পর একটা ভীষণ গন্ডগোল শুরু হয়েছে। গুলিও চলছে। লোকজনকে আর আটকে রাখা যাচ্ছে না। মানুষ চাল ডালের দাবিতে জড়ো হচ্ছে, খাওয়ার দাবিতে, বাঁচার দাবিতে মানুষ জড়ো হচ্ছে। বুঝলি ঠাকুরপো, আজ শেষ রাতে আমরাও এদিক থেকে সবাই মিলে দল বেঁধে বের হব। আমি একটু পরেই বার হব। তোমার দাদা বলেছে তুমিও আর দেরি করো না ঠাকুরপো, সবাইকে জড়ো করে খবর দাও। ঠিক বলেছ, আমি আসছি আসছি। হুঁশিয়ার, হুঁশিয়ার। মরার জন্য দাঁড়িয়ে আছো কেন? যেখানে পারো, যেদিকে পারো পালাও বলছি। পুরো মানুষের কথাটা শোনো। ছেলে মানুষই করে প্রাণটা বিসর্জন দিও না। বাঁচতে পারলে তো পালাও বলছি। কেন মাস্টারমশাই? ওরা আবার এসেছে, চারিদিকটা ঘিরে ফেলবে। শিমুলতলায় বসে বিড়ি খেতে খেতে সরা পরামর্শ করছে। ধরতে পারলে খুব মারবে। পালাও বলছি, বাঁচতে চাও তো পালাও। পালিয়ে গিয়ে কেউ কি বাঁচতে পারে? এবার কেউ পালাবে না মাস্টারমশাই, কেউ না। সেবারও তো সবাই বলেছিল কেউ পালাবে না, কিন্তু আমাকে সামনে রেখে সবাই পেছন থেকে পালিয়ে গেছিল। সবাই পালিয়ে গেল। কি মার মেরেছিল! এখানটায় এখনো ব্যথা। সত্যি বলছো? সত্যি বলছি, কেউ পালাবো না। সবাই মিলে যদি মার খেতে হয় খাবো, কিন্তু এবার সবাই বুঝতে পেরেছে ভয় পেয়ে পালিয়ে গিয়ে কখনো বাঁচা যায় না। তাই এবার সবাই মিলে রুখে দাঁড়াবো, কেউ পালাবো না, কেউ না। সত্যি বলছো? এবার কেউ পালাবে না? আমিও পালাবো না। তোমাদের সঙ্গে থাকবো। আপনি চারদিকটা দেখুন, তাহলে নিজেই বুঝতে পারবেন। বলি
গ্রামে গ্রামে হাটে মাঠে ঘরে ঘরে লোকজন জমা হচ্ছে কেন? সবাই সবাই বুঝতে পেরেছে এবার 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 পালালে চলবে না, সবাই রুখে দাঁড়াবে। আমি রুখে দাঁড়াবো, সবাই রুখে দাঁড়াবে। ভাই সাহেব, ভাই সাহেব, হুঁশিয়ার, হুঁশিয়ার, ভাই সাহেব, হুঁশিয়ার। কাঠি নাড়ানাড়ি, বুঝলি? শুধু কাঠি নাড়ানাড়ি। আমি কি কিছু বুঝি নে তাই ভাবছো? তাই বলি চলো সবাই মিলে একবারে গেঁড়া কলের কাঠি নাড়ানাড়ি বাপেদের একবার দেখে আসি। মরার আগে ওদের একবার দেখে আসা দরকার আমাদের। শোন, জানো আদিরা, একটা মস্ত বড় নদী আছে। কোথায় রে কাঞ্চন? অনেক দূরে। অনেক অনেক দূরে? হ্যাঁ, অনেক দূরে। তুই কেমন করে জানলি? আমাকে মা বলেছে। নিয়ে যাবে একদিন? তুই যাবি? তুমি বলো, নিয়ে যাবে? যাবো। জানো আদিদা, ওই নদীর উপরে না একটা অনেক বড় সেতু আছে। তাই? মস্ত বড় সেতু? আছেই তো, মস্ত বড় সেতু। সেই সেতু পার হতে পারলেই। সেতু পার হতে পারলে কি হবে কাঞ্চন? সেটা তো জানি না, কেউ বলে দেয়নি। তুমি বলো না, নিয়ে যাবে একদিন? হ্যাঁ, নিয়ে যাবো একদিন। সত্যি বলছো? সত্যি সত্যি বলছো? সত্যি নিয়ে যাবে? সত্যি। জানো আদিদা, ওই নদীর উপরে না একটা অনেক বড় সেতু আছে। তাই? সেতু পার হতে পারলে কি হবে কাঞ্চন? মস্ত বড় সেতু? আছেই তো, মস্ত বড় সেতু। সেই সেতু পার হতে পারলেই। কাঞ্চন, তুই এতদিনে সেতুর পথ চিনেছিস নিশ্চয়ই। জানি আজ শেষ রাতে তুইও এসে পৌঁছাবি। আমিও তোকে খুঁজে পাবো অসংখ্য মানুষের মধ্যে। আজ কিন্তু তুই, আমি, আমরা সবাই জেনেছি এ জীবনে সেতু পার হওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। অনেকটা পথ হেঁটে যেতে হবে মানুষকে ভালোবেসে। বিরামহীন, ক্লান্তিহীন, অবিরাম। প্রজন্মের নিজস্ব দায়, সে অনেক শতাব্দীর মনীষার কাজ। আমাদের সন্ততি থাকে যেন দুধে ভাতে। অনেকটা পথ হেঁটে যেতে হবে অবিরাম, একসাথে। অনেকটা পথ হেঁটে যেতে হবে অবিরাম, একসাথে। অনেকটা পথ হেঁটে যেতে হবে অবিরাম, অনেকটা পথ হেঁটে যেতে হবে অবিরাম।
অনেকটা পথ হেঁটে যেতে হবে অবিরাম একসাথে। অনেকটা পথ হেঁটে যেতে হবে অবিরাম একসাথে। অনেকটা পথ হেঁটে যেতে হবে।